আসসালামু আলাইকুম। পৃথিবীতে এই মুহূর্তে একটা মহাযুদ্ধ চলছে। ঠিক মহাযুদ্ধ না বললেও, বিশ্বযুদ্ধ না বললেও, বিশ্বযুদ্ধের থেকে কোনো অংশে কম না এই যুদ্ধটা। এক পক্ষে রয়েছে ইরান এবং অন্য পক্ষে রয়েছে আমেরিকা এবং ইসরায়েল। তো এখন এই যুদ্ধে সরাসরি রাশিয়া এবং চীন কিন্তু ইরানের সাথে ইনভলভ হয়নি, কিন্তু তারপরও তারা পরোক্ষভাবে ব্যাপক সহায়তা দিচ্ছে। এবং ইতিমধ্যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট হেগসে তিনি রাশিয়াকে উদ্দেশ্য করে একটা হুমকি বার্তা দিয়েছে যে কোথায় কে কি করছে এটা কিন্তু আমরা খুব ভালো জানি। এবং আমাদের জেনারেল চিফ অফ স্টাফ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই জানে এবং পরবর্তীতে সময় হলেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারা ইনডাইরেক্টলি মূলত ডোনাল্ড ট্রাম্প এবং রবার্ট হিগসে তারা রাশিয়াকে উদ্দেশ্য করে এই বার্তাটা দিয়েছে, কারণ বিভিন্ন পোস্টে, বিশেষ করে ওয়াশিংটন পোস্টে একটা প্রতিবেদন করা হয়েছে যেখানে বলা হয়েছে উপগ্রহ এবং সামরিক জামার এবং মিসাইল বিধ্বংসী যে সকল ইন্টারসেপ্টর এগুলো সরবরাহ করছে ইরানকে রাশিয়া। যখন এই প্রতিবেদনটা আসছে তার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজে একটা সংবাদ সম্মেলন, অর্থাৎ হোয়াইট হাউজের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনটা প্যান্টাগন থেকে হয়, সেই প্যান্টাগন থেকেই কিন্তু রবার্ট হেগসে এই কথাটা, অর্থাৎ এই হুমকি বার্তাটা রাশিয়াকে উদ্দেশ্য করে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভালো লাগবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলেন এই বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করি কিভাবে সহায়তা করতেছে রাশিয়া এবং চায়না ইরানকে। প্রথমতই যে সহায়তাটা করতেছে সেটা হচ্ছে কূটনৈতিক সহায়তা। রাশিয়া ও চীন আন্তর্জাতিক মঞ্চে ইরানের পক্ষে অবস্থান নেওয়ায়, বিশেষ করে ইউনাইটেড স্টেটস সিকিউরিটি কাউন্সিল অনেক সময় তারা ইরানের বিরুদ্ধে কঠোর প্রস্তাব বা নিষেধাজ্ঞার বিরোধিতা করে। অর্থাৎ আমেরিকা এবং পশ্চিমাপন্থী যে সকল দেশ রয়েছে সে সকল দেশ কিন্তু ইরানকে ফাঁদে ফেলার জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং এই সকল বিপদে ফেলার যে প্রসেসগুলো তার মধ্যে প্রথমত হচ্ছে তার বিরুদ্ধে আনিত নিষেধাজ্ঞা অভিযোগ জাতিসংঘে তারা উত্থাপন করছে। যখন এইগুলো উত্থাপন করছে তখন কিন্তু ভেটো ক্ষমতা প্রয়োগ করছে রাশিয়া এবং চায়না, অর্থাৎ ইরানের বিরুদ্ধে আনিত অভিযোগে সরাসরি ভেটো দিয়ে দিচ্ছে রাশিয়া এবং চায়না। এটা হচ্ছে ইরানকে এই যুদ্ধে কূটনৈতিক সহায়তা দেওয়া। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সামরিক প্রযুক্তি এবং গোয়েন্দা সহায়তা। পশ্চিমা বিভিন্ন দেশ অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা তারা কিন্তু একের পর এক অভিযোগ করছে যে রাশিয়া এবং চায়না ব্যাপকভাবে ইরানকে সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিশেষ করে সামরিক প্রযুক্তি যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য দিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। স্পেশালি চায়না যেটা করেছে সেটা হচ্ছে যে তারা উপগ্রহ চিত্রের মাধ্যমে পৃথিবীতে উপগ্রহ চিত্র স্পষ্ট এবং এইচডি লেভেলের একমাত্র আমেরিকা এবং চায়নার এবং রাশিয়ার তিনটা দেশের। তো এই চায়না আমেরিকার বিভিন্ন সামরিক ঘাট, বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাডার বলেন, সামরিক ঘাঁটি বলেন, বিভিন্ন লঞ্চ প্যাড অর্থাৎ মিসাইল লঞ্চ প্যাড বা তাদের যে বিমানবাহী রণতরী, এইগুলোর লোকেশন, পজিশন এবং অবস্থান স্পষ্টভাবে ইরানের হাতে তুলে দিচ্ছে চায়নার এই মহাকাশ গবেষণা স্টেশনগুলো। এর ফলে ইরান এই সকল স্থাপনাগুলোতে নির্ভুল এবং সফল হামলা চালাচ্ছে একের পর এক। আমেরিকা এবং ইসরায়েল হতভম্ব হয়ে গেছে যে ভাই ইরান এই প্রযুক্তি কোথায় পেল যে এক তো নির্ভুলভাবে হামলা করতেছে। ইভেন সামরিক ঘাঁটি ছেড়ে যে সকল মার্কিন সেনা বিভিন্ন হোটেলে অবস্থান করতেছে, হোটেলে অবস্থান নিচ্ছে বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সেই সকল দেশের হোটেলগুলোতে পর্যন্ত ইরান নির্ভুলভাবে এবং সফলভাবে হামলা চালাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এরপরে বিভিন্ন প্রতিবেদন, এনবিসি বলেন, সিএনএন বলেন বা ওয়াশিংটন পোস্ট, এইগুলো কিন্তু একের পর এক প্রতিবেদন করতেছে যে এই তথ্যগুলো তো ইরানকে সরবরাহ করতেছে চায়না এবং রাশিয়া। এরপরে কিন্তু রবার্ট হেগসে এই ধরনের হুমকি বার্তা দিয়ে দেয়। এছাড়া ইরান প্রচুর পরিমাণে মিসাইল এবং রকেট যেগুলো আসতেছে, ড্রোন আসতেছে ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে, সেগুলোকে প্রতিহত করতেছে এবং ঠেকাতে সক্ষম হচ্ছে। কিভাবে এটা সম্ভব? এই প্রযুক্তি তো আসলে ইরানের কাছে ছিল না। তখন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে এই সামরিক জামার এবং ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি মূলত রাশিয়া ইরানকে সরবরাহ করছে গোপনে। তো এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে ব্যাপকভাবে ইরানকে রাশিয়া এবং চায়না সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। যদিও তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু কোনো একটা সময়ে হয়তোবা এরকম প্রকাশ্যে আসলেও আসতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মৃত্যু ইরান, রাশিয়া এবং চায়নার। যদি এই
মানে তাদের এই মিত্রের পতন হয়, তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু রাশিয়া এবং চায়নার স্বার্থ বিঘ্নিত হবে, যে কারণে তারা যে কোনো মূল্যে আধারে থেকেও তারা কিন্তু ইরানকে টিকিয়ে রাখতে চায়। এছাড়া তারা ব্যাপকভাবে সহায়তা করতেছে হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন ইরান থেকে বিপুল পরিমাণ তেল কিনছে, এতে ইরানের অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখছে চায়না। একইভাবে রাশিয়া বিভিন্ন বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। দেখেন, আন্তর্জাতিকভাবে ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, তারপরে কিন্তু চায়না প্রচুর পরিমাণে তেল কিনতেছে, কারণ ইরানের এই মুহূর্তে 90% তেলই চায়না হচ্ছে বড় ক্রেতা। এছাড়া চায়নার অর্থনীতিতেও ইরানের অসামান্য অবদান রয়েছে। এরপর রয়েছে হচ্ছে বিকল্প বাণিজ্যিক ব্যবস্থা, জলভিত্তিক আন্তর্জাতিক লেনদেন এড়িয়ে রাশিয়া ও চীন ইরানের সাথে বিকল্প মুদ্রা ও বার্টার সিস্টেমে বাণিজ্য করছে, এতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে কমানো সম্ভব হচ্ছে। এছাড়াও কিন্তু যৌথ সামরিক মহড়া এর আগে করেছে, এই বিষয়গুলো আমরা জানি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে একটা যুদ্ধকালীন সময় রয়েছে রাশিয়া, চায়না এবং ইরান আমেরিকাকে প্রতিহত করার জন্য। কারণ আমেরিকা যদি এই যুদ্ধে জয়ী হয় তাহলে কিন্তু তারা প্রচুর পরিমাণ অস্ত্র ইউক্রেনে দেবে। এছাড়া তারা তাদের ফোকাস হবে তাইওয়ানের দিকে, চায়নাকে চেপে ধরবে। তার মানে হচ্ছে এরপরে যদি ইরানের পতন হলে এর পরবর্তী টার্গেটগুলো কিন্তু রাশিয়া এবং চায়না হবে, যার ফলশ্রুতিতে এইখানেই মধ্যপ্রাচ্যে ইরানের হাতেই আমেরিকা এবং ইসরায়েলের পতন ঘটাতে চায় এই মহাশক্তিধর রাশিয়া এবং চায়না। আর এটা যদি সফল না হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী টার্গেট রাশিয়া এবং চায়না হবে তাইওয়ান দিয়ে এবং ইউক্রেন দিয়ে, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। আর এইখানে আরেকটা বিষয় রয়ে গেছে, অর্থনৈতিক সমৃদ্ধিও কিন্তু রাশিয়া, চায়না, ইরান এবং উত্তর কোরিয়া এই সকল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এই যুদ্ধের উপর নির্ভর করতেছে। যদি এই যুদ্ধে আমেরিকা জয়ী হয়ে যায় সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে পুরো বিশ্ব ব্যবস্থাকে তারা আরও বেশি আধিপত্য বিস্তার করবে এবং কন্ট্রোল করার প্রয়াস পাবে। কারণ হচ্ছে তাদের কাছে তাদের এগেনস্টে, আমেরিকার এগেনস্টে প্রতিবাদ করার মতো কোনো দেশই থাকবে না। কারণ এই মুহূর্তে ইরান কিন্তু একটা বলয় তৈরি করেছিল, বিকল্প অর্থনৈতিক বলয়, যে বিকল্প বলয় মূলত আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল। আমেরিকার বিরুদ্ধে নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করার প্রয়াস পেয়েছিল তারা, এই সকল দেশ মিলে। যদি এই যুদ্ধে পরাজিত হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ ইরান এবং সামরিক পরাশক্তি ইরান যদি পরাজিত হয়ে যায় তাহলে এইখানে কিন্তু একঘরে হয়ে যাবে রাশিয়া এবং চায়নার মতো মহাশক্তিধর দেশগুলো। শুধু অস্ত্র থাকলেই হয় না, বৈশ্বিক একটা গ্রহণযোগ্যতাও থাকতে হয়, যেটা এই মুহূর্তে রাশিয়া এবং চায়নার তুলনামূলকভাবে কম। যদিও আমেরিকার কন্ট্রোল থেকে বেরিয়ে বিভিন্ন দেশ, পশ্চিমা বিভিন্ন দেশও চায়নার দিকে ধাবিত হচ্ছে। তারপরও এই যুদ্ধটা অনেক বড় পার্থক্য করে দিচ্ছে আমেরিকার পতন ঘটাতেই এবং আমেরিকার আধিপত্য রুখতে। এই যুদ্ধটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি ইরান বলেছে এই যুদ্ধে কখনোই আমেরিকার কাছে তারা আত্মসমর্পণ করবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবে। আমরা আশা করবো এটাই হবে। শুভকামনা ইরানের জন্য।